আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন জমিনে ফাটাইলা পয়লা হৌ বা ইন্ডিয়ার ওবায় ফাটাইলা তারিখি রিবায়ত মতো হজরত হাওয়ারে জেদ্দাত ফাটাইলা এর আগে আস্তা দুনিয়ার হকলরে আল্লাহ জানাই দিলেইছে যে জমিনও আমার খলিফা আইরা সুবহানাল্লাহ বড় করে হোক জমিনও আমার খলিফা আইরা এই সময় আর মানুষ দুনিয়াত নাই সারা দুনিয়া বাঘ বালক টলা হিয়াল কোথায় বড়া সবর খানো খবর পৌঁছিছে যে আজকে জমিনও আল্লাহর খলিফা মাতুন্না খানে আইরা হলর ওয়াম্মা হইল যে আল্লাহর খলিফা কিলা দেখি জঙ্গলে জানোয়ারের মাঝে সবচাইতে চালু এবং সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর কোন জানোয়ারটা হোক চাই সুবহানাল্লাহ তো বুঝিলিস সবচাইতে চালু এবং সবচেয়ে সুন্দর হইল হরিণ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের লগে দেখা করবা লাগি যেহেতু এন খার খলিফা আল্লাহর খলিফা মনে করিয়া আদম আলাইহিস সালামের লগে দেখা করার তারা আইছে মনের খবর খে জানইন তাই বুঝছইন যে ইটায় আদম দেখাত যাইরা না আমার খলিফা দেখাত যাইরা তে তো আমার লগে সম্পর্ক রাখবা লাগি যাইরা তারারে দেখিয়া হযরত আদম আলাইহিস সালামে খুব সুন্দর করে মাথা উঠে আমাকে তোর উত্তর আতাইয়া দিছে বড় করে সুবহানাল্লাহ আমরা জেলা ওয়াজও বড় বড় বুজুর্গ হল আইলে নাতিনো সব আইলে এটা টানি টুনি লইয়া আইন না নিবা ওটা আতাই উঠে দেউকা ওটা এক সুন্নত এর মাঝে লাভ আছে হরিণ দেখা তাইছই আদম আলাইহিস সালাম খুশ হইছই তারাও হইলা আপনারে আল্লাহ তান খলিফা বানাইয়া ফাটাইছই ও আল্লাহর খলিফা দেখাত আমরা আইছি তাইন ফিটু টহলতা আতাইয়া দিয়া বিদায় দিলা তারাও খুশি মনে বিদায় হইলা এখন এক আল্লাহওয়ালার লগে দেখা করিয়া মুলাকাত করিয়া তান লগে জিয়ারত করিয়া যাইরা এরা কিচ্ছু হইতাই না হইতা না বড় করে হোকা আপনারা যে ইনো আল্লাহওয়ালা হলর মহফিল আইসেন ফাওয়ার আশায় না না ফাওয়ার আশায় তো জেসাটা ফাইতা তো দিতাকে বড় করে হোকা আমরার সবচেয়ে বড় পাওনা হইল আল্লাহ আমরারে মাফ করে দিতা ওহান নাইনি হরিণর কোনো গুণা আসেনি তারে মাফ করে দিতা কিন্তু আল্লাহ রহমুর রাহিম আল্লাহর মনসা হইল আমার লগে আদমর সম্পর্ক আছে আদম আমার খলিফা ওখান বুঝিয়া যখন তোমরা আইছো তে আমি আল্লাহর চরিত্র হইল আল্লাহ ওয়ালার সাথে যারার অন্তর সম্পর্ক থাকে এরারে আমি দুনিয়াতেও দামি বানাই দেই আখেরাতেও তারারে দামি বানাই দিই কিলা তাই না তাই উঠাইয়া দিলা তারাও তো আবার রিঙ্গাই রিঙ্গাইয়া তারা জঙ্গলকে লাগি জঙ্গল যাওয়ার বাদে বাকি ওরি নহলে কইন দিয়ে তোমরার গোত্র তো নে এমন বালা একটা সুগন্ধি বারর মিশকে আম্বরর গেরান লাগে হায় রে বাগার সুবহানাল্লাহর আওয়াজ রে তোমরার শরীরটা কি এই যে সুগন্ধিটা বারোয় তোমরা ফাইলা হই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আল্লাহরে কুশরার কেয়ালে আল্লাহর খলিফা দেখাতাইছলা অন্তর বাদ আছিল না বালা আছিল ও অন্তর বালা তাহার কারণে এই হরিণ গুলারে আল্লাহ তাআলা সারা পৃথিবীর হরিণর চাইতে দামি বানাইবার লাগি হরিণর নাবির মাঝে আল্লাহ কস্তুরি ধরাইয়া দিলেছে যে কস্তুরি
ফাইবার লাগি আপনার আমার মতো সাধারণ মানুষ নাই, দুনিয়ার বড় বড় রাজা বাদশাহ হল হরিণর ঘরে দৌড়িরা মাতুন না খানে। যে কস্তুরি ফাইবার লাগি দুনিয়ার রাজা বাদশাহ হল হরিণর ঘরে মাতুন না। शेरों पे शरफ रखते हैं दरबार के कुत्ते, शेरों पे शरफ रखते हैं दरबार के कुत्ते, शाहों से भी बढ़कर है गोदायान मोहम्मद, शाहों से भी बढ़कर है गोदायान मोहम्मद। हौले बुझছেন না কবিয়ে হইরা ও নবী মুহাম্মদ বড় করে হলে কইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে আল্লাহ রাব্বুল আলামিনে এমন সম্মান আর মর্যাদা দান করছেন যে তোমার দরবারও অন্তত পক্ষে কুত্তার মতো মর্যাদাশালী যদি কেউ থাকে দুনিয়া ওয়ালার গেছে বাগর চাইতে তার মর্যাদা বেশি। আর তোমার দরবারের ফকির যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং দুনিয়াবাসীর কাছে এই ফকিরের মর্যাদা বাদশার চাইতেও বেশি। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, হকিকত হলে বুঝছেন না, কথা বলা নাই বা। সাহাবা কেরামের মাঝে ওলা গরিব গরিব সাহাবা আসলা যারা অনেক সময় রসুলের খেদমত আইতা পারছেন না, সতর ফুরামতে গুড়ার জুকা কাফড় নাই, কিন্তু আরশটাকে আল্লাহ জানাই দিলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, ও নবী জানাই দেও তারা যেভাবে ঈমান আনছইন আর আমারে ডরাইছইন আর তোমার লগ লইছইন আমারে ফাইতা করি, তারা আমারে ফাইলিছইন, আমারে ফাইলিছইন। আমি দুনিয়াত তারা দুনিয়াত থাকা অবস্থায় জানাই দিলাম দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আর আমি যে তোমারে পাঠাইছিলাম যেটা দিয়া আওতার উপরে তারা সন্তুষ্ট হয়ে গেছেন, আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে গেছি। হরি নাইলা খার খলিফা দেখাত বড় করে হোক আছে আল্লাহর আতাই ভিতাইয়া দিলা, আর তারার নাবিদ কিতা ধরল খৌকা কস্তুরি মিশকে আম্বর যেটারে হইন দুনিয়ার মাঝে সবচাইতে উত্তম সুগন্ধি যেটা এটা হরিণর নাবির মাঝে পাওয়া যায়। এও সকল হরিণর নাই, হৌ যারা আল্লাহর খলিফা দেখাত গেছলা এরার বংশধর যারা তারার মাঝে পাওয়া যায়, সকল হরিণে পাওয়া যায় না। ইটার সুগন্ধি পাইয়া বাকি হরিণ হলে হইলা রে ইটা তো বড় বালা জিনিস লইয়া আইসেন আল্লাহর খলিফা দেখিয়াতে আমরাও যাই গেলেও তা পাইমু। কথাটা সূক্ষ্মভাবে খেয়াল করুকা, দুই নিয়তে আইরা নানি দুই গুরু, হিগুরু আইসলা খার খলিফা দেখা আর বাদর গুরু আইরা খুশবু নিতা আর দেখতা ওখান নাইনি মাঝে আল্লাহ আসুননি পাথর না খানে নাই, তারা আইরা খুশবু নিতা আর দেখতা। আদম আলাইহিসসালামের কাছে আইলা সালাম দিলা গপসপ হইল, আদম আলাইহিসসালামের তো আল্লাহ এই ক্ষমতা দিসলা হল তার মাত বুঝতা, আমরা নবীও বুঝতা, সুবহানাল্লাহ হুকা খুব বালা করিয়াতে উঠাই দিছ। তেন তেন যাইন আর খালি নাবি হুম গইন, সেনার গন ছাড়া কোনটা নাই। কিতার গন
হইলে কিতা হইল বে হিগুন্তর ইন্তনে খালি শাহ করে জঙ্গল মোহিত হয়ে গেল আর আমরা যে ধরল না বিষয়টা কিতা আপনারা হৌকা নিয়তর মাঝে বেশম আছে না নাই আমরা যদি মহফিল সঠিক নিয়তে বই খারে কুসরবা লাগি পাইমু আশা আছে না নাই আছে আর যদি নিয়ত থাকে খে টানিয়া ওয়াজ করইন আর খে আনা টানিয়া খে সুন্দর ওয়াজ করইন খে অসুন্দর ওখান বুঝি ওয়াজি টেস্টিং গো যদি আও তে তুমি যাইতে সময় সেনার গঞ্চাড়া আর কোনটা মাতো না পাইতে নাই আর যদি আল্লাহ হওয়ার খেয়ালে আইয়া তাহো আল্লাহ ফরমাইন তুমি মহফিল তো নিয়ে উঠিয়া যাইতে দেরি হইব আমি তোমারে মাফ করে দিতে দেরি হইতো নাই এক কদম গর নফস নে ও দি গরে বর কুয়ে দোস্ত তুমি আমারে ভাইবার লাগি এক পাড়া যদি অগ্রগামী হও আমার রহমত তোমার দিকে দুই ভাড়া অগ্রসর হইব বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঘটনা নকল করছেন এক বেটায় ৯৯টা খুন করে লিছে কতটা ইশাদ শিকদার তাকে আরো টান নাই নি হ্যাঁ ৯৯টা বাদে যে সময় বয়স হয়ে গেছে আর খুন করার জুকা তার শক্তি ও ডর হামাইছে যে আমি তো গাত যাইব কি মাথো না মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মৌতর ঘরটা হল মানুষে একদিন পান করা লাগবো ঠিক না নিবা আমি তো মরি যাইব আর মরলে বউও লোকে যাইতো নাই ফুয়াও লোকে যাইতো নাই আত্মীয় স্বজন কেউ লোকে যাইতা নাই আমি যে অতটা খুন করছি ইগুন্তর শাস্তি অবশ্যই উপভোগ করা হ না বাপ বাই ফরজন্দ জন্ম ইয়ারে গার বাপ বাই ফরজন্দ জন্ম ইয়ারে গার आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि हर एक उज़्व दुश्मन जाने का हो जाएगा फुआद तो या मारे जिके अम्मा আব্বার ব্যাংকর বই হই আতো না হে আইও মামলা তোরটা তুকাইব কুনানো তৈছন কোন বাক্সত তৈছন কোন বেগত তৈছন জমিনের দলিল দালিল ইটা কুনানো আব্বার চিন্তাত না তার চিন্তাত মাতই না হায় রে হায় থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা কেউ মরার বাদে যত গিয়ে খান্দন সকল তিনতে মরা লাগি কেউ খান্দে না তা লাগি হে খান্দে তাই বুঝাই দিছ পুড়িয়ে বেড়ো মাথা মারে আর খালি আব্বা আব্বা করে খালে আর ও আব্বা হাই রে আব্বা গত 8 মাস আমার বাড়ি যাইতে সময় ফিকা বরিয়া আমার খাটল লইয়া গেছে আতো না এটা হইয়া খান না নি ফিকা বরিয়া আম খাটল লইয়া গেছেন হাই রে আব্বা এখন আর বাই আইন তোরা তো ভরি গেছি ইলা ফিকা ভার খেউ বরিয়া লইয়া দিন মরছেন টান খান্দা খান্দের না তাই খান্দা খান্দের ও দেখে লাগে হেনি হেকিমুল উম্মত ফুয়ায় ফুবর করো বইয়া খান্দে আর হুতিয়া খান্দে খান্দিস না রে ভাই সময় বয়সী তাই কইরাইতে করে না রে ভাই অতদিন আমি স্বাধীন আসলাম রাজ্যটা মনে হয় ওটা বাড়িতেইছি আমার কোনো চিন্তা আছিল না ফিকির আছিল না সব মেনটেইন বাবাই করছই এখন তো সংসারর বার খার খান্দ মাথো না আমার খান্দ এর লাগে আমি চিন্তা করি আর আমি তো বিপদ হয়ে গেলাম
তে যেন মরছেন তান খান্দা খান্দের না তার খান্দা খান্দের এর লাগি থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত তাই লেখরা যে কেউ মরার বাদে যারা খান্দে বেশি বেশি এরা মরা লাগে খান্দে না তার লাগেও হে খান্দে। বিরাদরান ইসলাম ও মহফিল আমরা যারা হকিকি মানায় আল্লাহরে সন্তুষ্ট করার খেয়ালে আইছি আল্লাহ তোমরা আমার মুখে হয়ে গেছো আমিও তোমার মুখা ফাজকুরুনি আযকুরকুম তোমরা আমারে ইয়াদ করে আইছো আমিও তোমরারে ইয়াদ করিয়া ইয়াদ দুই জাত হয় একজনই মানুষ আমেরিকাত থাকেন এর লগে যদি আপনার সম্পর্ক থাকে আপনি গরিব হইন তে হি বেটা কোনোদিন আপনার মোবাইলে কল দিত নাই বরস সমাসে আখতা কিতারে ও কিতা করায় মাত্র দেখেন আর একদিন দিলা আপনি কল সাইয়া দেখে অমুক বাইর নম্বর ধরতাম নি না কিতা আজ কল দিল কিতা লাগি কিতা হইতো আল্লাহ জানে এবার তো ভানি 3 বার আইয়া গেছে মাত্র না জানে এবার ভানি 3 বার ও তৈয়ম্মুম খরচ তৈয়ম্মুমর খরচ 3টা আর এবার ভানিয়ে দইয়া নেওয়ার খরচ গোটা 3টা ধরতাম নি না ধরতাম নি না ও ধরিস ধরতেও ই বেটা হইল বালা আসনি রে বউ জয় ভাই বালা খাম খাস বেশ নাই এই 6 মাস গেছে কোনো খাম নাই ও 2-3 দিন ধরে একটা জব হরিয়ার এবলা আগে খাম কইতা এবলা এগু কিতা হয়ে গেছে উন্নতি লাভ করছে মডার্ন হয়েছে একটা জব হরিয়ার কিতারে ভাই কিতা করে আমি তো ও নানান জামেলায় কল দিতাম পারি না বলে না রে ভাই আমার ফুড়ি বিয়া লাগাই দিছি দাওয়াত দিতাম সময় তো মিলে না মা বাপ বেশি বেমার হনি আইসো হঠাৎ আইসে তো নগদ 10,000 টাকা দিয়েছেন আর গিয়া 50,000 দিব আলহামদুলিল্লাহ হাফিজ মৌলানা জিও আমার শহীদুর রহমান হাফিজ হবিবুর রহমান সাহেবের ছেলে হাফিজ মৌলানা শহীদুর রহমান তাই লন্ডন থেকে আইসেন দেশও মা বাপ বেমার হুনিয়া ও নগদ 10,000 টাকা দিছই আর গিয়া 50,000 টাকা পাঠাইবা সুবহানাল্লাহ না ইনো আলহামদুলিল্লাহ কইতায় বড় করে হোক আলহামদুলিল্লাহ আর এক তাকবীর দেউকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ মা বাবার সেহত হায়াত বরকত দেও তন্দুরুস্তি আল্লাহ তুমি বাড়াই দেও হায়াতর মাঝে বরকত দেও তান্তানোর হায়াত বরকত দেও খামাই রুজি আল্লাহ তুমি হালাল রুজি রোজগার বেশ করে বাড়াই দেও জয় ইনশাআল্লাহ জয় ইনশাআল্লাহ আল্লাহ তন্দুরুস্তি দান করুক হকলে আমিন হোক কিতা হওয়াত আসলাম বা গরিব বন্ধুয়ে ফোন দিছে আর আমেরিকান বন্ধুয়ে ফোন ধরছে ধরতেও বুঝি লাগছে গিয়ে কোনটা হইব পয়লাও হইল রে ভাই ফুড়ির বিয়ার তারিখ নভেম্বরের 25 তারিখ ও পয়লা এগু ফুড়ি দিয়ার তোমারে দাওয়াত দিলাম দেখ রা তো আমার কোনটা নাই সুবহানাল্লাহ দেখ রা তো আমার কোনটা নাই পারলে কিছু বাইরে সাহায্য করিও আমেরিকার বন্ধুয়ে বাংলাদেশি গরিব বন্ধুর নম্বর ধরতেও তার ডাউট বাজি যায় যে কোনটা চাইব পাথর না খানে কোনটা চাইব আমেরিকার বন্ধুর গেছে দেওয়ার মতো যে পরিমাণ আছে আল্লাহর গেছে ও পরিমাণ না বেশ আরো বড় করে হোকা বেশ আমরা যে ইনো আইয়া তা আলিমগলের মুখ পায় সাইয়া বই থাকছি আসলে আলিমর মুখ পায় সাইয়ার নি আমরা তো অন্তর ওখান লইয়া বইছি যে আল্লাহ আমরা অন্য আইয়া বইয়া তোমারে কল দিয়ার আমরা কিতা করতাম গুনাহ করি বড়াই লিছি ওদিন সাফ করে দেও বলো নাইনি
এর লাগি আল্লাহ তোমরা উঠতে দেরি হইব, আমি মাফ করতে দেরি হইতো নাই। যদি দিল কিতা থাকে মতই না সাফ থাকে। যাই হোক, আমি আপনার খেদমত কোরআনে কারীমের এক আয়াত শরীফ তিলাওয়াত করছি। ই আয়াত আমার আগে যে মৌলানা বয়ান করে গেছেন তাই ধারাবাহিকভাবে খালি কিয়ামতর আলামত হল হইয়া গেছে। বুঝছেন না নিকনি মাতৌকা এক হাদিস পড়িছেন আর ধারাবাহিকভাবে কিয়ামতর আগে কি হইব কি না ওটা কিছু হইয়া গেছে। আমি আপনার খেদমত ও কথাটা আরজ করতাম সাইয়ার যে রসুলে যেদিন হইয়া গেছেন আমরা ওদিন গোটার সুযোগ দিতাম না, ওগুলা যা জেলা না গোটে ও ব্যবস্থা যেতাম। বড় করে হোক না গোটার ব্যবস্থা গেলে তো কিয়ামতরে ঠেলামারি হরাইলি বুঝে নিবা আমরা। তাই তো ধারাবাহিকভাবে খালি হইয়া গেছেন, কিন্তু এগুলা কি বাঁচবার পথ কোনটা এখান টাইমে দিছে না, কেন হইতে পারছি না। আমি আপনার সামনে কোরআনে কারীমের যে আয়াত শরীফ তিলাওয়াত করছি ও আয়াত তো আল্লাহ ফরমাইরা তোমার তান্ডে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে 16 আনা সফলতা আমি দান করব। ওইছে না, আরো বড় করে হোক 16 আনা সফলতা দান করব। দুনিয়ার আযাব গজব থেকে হেফাজত করব, দুনিয়ার দুঃখা দান্দা থেকে হেফাজত করব, দুনিয়ার বেইজ্জতি থেকে হেফাজত করব, দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা থেকে হেফাজত করব, সম্মানের জিন্দেগি করার ব্যবস্থা দিব। আর আখিরাত যাওয়ার বাদে আমি তোমরার আমলনামা ডাইনাত দিয়া বিনা হিসাবে বেহেশত যাওয়ার ব্যবস্থা করব। বিনা হিসাবে বেহেশত যাওয়ার জুকা খাম যদি আমরা করতাম পারি, কিয়ামত আইব না হরব? বড় করে হোকা হরব। আমরা তো যেদিন করিয়ার ইকদিনতে খালি কিয়ামত রে হোকা, বড় করে হোকা ডাহের। আর আল্লাহ ফরমাইরা তোমরা কিয়ামত রে হরাইয়া রাখতে হইলে, কিয়ামতর শাস্তি থেকে বাঁচতে হইলে আমি আল্লাহ তোমরার লগে ওয়াদা দিয়ার 3টা খাম তোমরা করবাই। এই 3 খামর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে আমি রব্বুল আলামিনে তোমরারে সাফল্য মণ্ডিত করিয়া দিব। মোল্লার কথাত বেজাল হইতে পারে বা আল্লাহর কথাত বেজাল আসেনি। যে আল্লাহ ই আয়াত 3টা খাম করবা লাগে আমরা রে কইছো, বুঝাইতাম পারিয়ার নি আপনারা রে কয় খাম? বড় করে হোক 3টা। আল্লাহ যে খাম আমরা রে করবা লাগি কইছেন এগুর ক্ষমতা দিয়া কইছেন না না দিয়া কইছেন? জি, এই ক্ষমতা আমরা রে আগে দিলেইছেন, আর এর বাদে ফারবাইনি খাইতাই। দেড়া তুষা জাজিম ফেনও গরো আছে, এসিও লাগাইল, কিন্তু হাটও বেদনা ঘুমে ধরব মাথরে বা ঘুমে ধরব, ঘুমে ধরতো নাই, কারণ অশান্তি ভিতরে। পরওয়ারদিগারে আলমে ফরমাইন দুনিয়ারও তোমরা শান্তি দান করবো, আখিরাতেরও শান্তি দান করবো যদি সমষ্টিগতভাবে তোমরা 3টা কাম করতে পারো। বড় করে আলহামদুলিল্লাহ হৌকা ফোটা, আরো জোরে হৌকা, আরো জোরে হৌকা 3টা। আমরা এই 3টা কাম করার চেষ্টা করবনি হলে হাত তুলা দিয়ে হৌকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ তুমি আমরারে অর্ডার দিছো, নিশ্চয় আমরারে সেই ক্ষমতা দিছো, আমলের তৌফিক আল্লাহ তুমি আমরারে দান করো। 1 নম্বর দেওকে ডাকছইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আরবিতে ডাকার বহুত সুরত আছে, ইগু খুব সুন্দর করে ডাক। ইলেকশনের সময় জেলা হলে আমরা রে ডাকইন, মায়া করে ডাকইন নানি, আল্লাহ আমরা রে মায়া করে ডাকছেন ইমানদার হলরে। আলহামদুলিল্লাহ হুকা ইমানদার হলরে তাই মায়া করে ডাকছেন। ইমানদারের প্রতি আল্লাহর মায়া আছে, বেঈমানের প্রতি আল্লাহর বিশেষ মায়া, সাধারণ মায়া আছে, বিশেষ না। ইমানদার হে আগে চিন্তা হইব না মাতবা চিন্তাম কিতা বেটা, আমার বাবাও আসলা ইমানদার, আমার বাবার করতো নেই, আমিও তো ইমানদার জন্ম লইছি, আমি কিতা কোনো বেঈমান নি। আগে দেখি আল্লাহ আল্লাহর রসুলের কাছে ইমান কারে হয়। রসুল্লাহ ফরমাইলা আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা আফযলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাহমাতুল লিল আলামিন ফরমাইলা ইমান ওলা এক বস্তু, ইগুর এক ডাল আল্লাহর আরশ। হায় রে সুবহানাল্লাহ রে, ইগুর এক মাথা আল্লাহর আরশ আর এক মাথা জমিন। কি জিনিসের নাম ইমান? তসদীকু মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরওয়ারদিগারে আলমর পক্ষ তাকিয়া রসুলে যা লইয়া আইছেন অহনিন্তরে মনে প্রাণে বিশ্বাস করার নাম কিতা? বড় করে হুকা ইমান। রসুলে কিতা লইয়া আইছেন? নমাজ, এখানে রোজা, হজ, যাকাত, ওলা নাই নিবা, হাসামাত। হাসামাতার নাম হুকা ইমান, আর মিসামাতার নাম ইমান নি। এর লাগে যে মিসা মাতে আমরা দেশে হইন বেইমানি। জি আসলে বেইমানি হওয়া ঠিক নাই, মিসা মাতলে ইমান যায় না থাকে, তবে নিবু নিবু অবস্থায় থাকে। কথা বুঝাইতে পারছি নি? মিসা মাতলে ইমান যায় না, কিন্তু আমরা বেইমানি খেনে হই যে ইমানদারর খাম নাই মিসা মাতা, মিসা মাতা হইল কাফির হলর খাম। বেইমানর খাম যদি আমার কাছে আয়, তে আমার ইমান শক্ত না দুর্বল? ঘুষ খাওয়া মুমিনর খাম না অমুমিনর খাম? মুমিনের তো ঘুষ খাওয়া সম্ভব নাই, কিন্তু আমরা খাইয়ার না। একবারে সরকারি লেভেলের উপর থাকি লাগাইয়া নিচ পর্যন্ত, আর গাঁও গ্রামও পর্যন্ত এখন ঘুষ চলেন নি না? চলের না? চলের। ই ঘুষ যখন আমি গ্রহণ করব, তখন আমার ইমানের তেজ বাড়লো না লামলো? সুদ আমার ফুয়াইন নাইবা 50,000 টাকা আছে, ওগুলি বই দিছো যে নেই মাসে 1,000 মাত্র না, ও কিন্তু খরচ খরচ খাই আর চলি। আচ্ছা রে বাবা খাও, ইনত তো খরচ খাইবাই আর খবর গেলে ফাড়া খাইবাই, মাত্র না? ইনো খরচ খাইবাই আর খবর গেলে ফাড় খাইবাই। ইনো তুমি একলা খাইতাই নাই খরচ, বউয়ে খাইব, ফুয়াই খাইব, নাতিয়ে খাইব, ফুয়ার বউয়ে খাইব, বাইয়ে খাইব, বাতিজাই খাইব, বইনে খাইব, বাগনিয়ে খাইব, খাওয়া তখন শরীর থাকবা, আর ফাড় খাওয়ার তুমি। কথা বুঝাইতে পারছি নি? তে একটা আকল মন্দর খাম না বেআকলর খাম? আমি উড়া খাইতাম আর হকলে খলজা ফুরাইতা, এটা আকল মন্দর খাম না বেআকলর খাম? যদি আমরা গোশটাকে বাঁচতাম পারি,
কিয়ামত খান্দা লইব না হরব? যদি আমরা সুদটাকে বাঁচতাম পারি কিয়ামত খান্দা লইব না হরব? আমরা যারা নমাজ পড়িয়ার না, যদি ফাক্কা নমাজি বনি যাই তাহলে কিয়ামতর আযাব আইব না দূরে হরব? আমরা যারা জুলুম হরিয়ার, অত্যাচার হরিয়ার, বউর উপরে, বাইর উপরে, বনির উপরে, এলাকার উপরে আমার শক্তি আছে, কোনটা মাতলেও টাস করে চড় মারি দেয়। বেটাও মারতে না, বাবারে মাতিয়া বেটা লোকে হো না, আল্লাহ না আল্লাহ, আল্লাহ কইলে আমি দেখব। বউগু গরর বিলাই গুরুম গুরুম রাখাইন তাই নব আর কোনো গানে পারেন না। দেখিয়ে গালে আল্লাহ আমার মা বাপে দিছেন, তারা তোকে গালা করতাম নাই বাবার, আমি সবর করিলি, তুমি খবর লইও মাতো না খানে। জরিফ আইছে, তিন ভাই এখানো বইয়া সারা জমিন তিন ভাইয়ের নামে রেকর্ড করাই লিছেন। আর জরিফর অফিসার যে কইছেন আমরা বই 99 তিন বোনের সম্পত্তি মারিচ্ছ। আর ইমাম চাবর করে গিয়ে একবারে খাড়া আগর কাতারও তকবিরে উল্লায় নমাজ পড়িয়া হগু মারিয়া মাতো না, কিন্তু মারিয়া গিয়া তাই নাগর কাতারও নমাজ পড়িয়া আল্লাহ নমাজ একদিন নিতা করি ভাগল মাতো না তে 72 বছর কি তাইলে মেয়া সব দোয়া করি হজ যাই আর কি। কোন হজ বলে উমরা হজ? খাবার গিলাফত ধরার বাদে আল্লাহ কইবা ও কাফির হগু খাইয়াইছ মাতো না। আমার 3টা বান্দিরে খাইয়া অন্য আইয়া তুই রব্বনা রব্বনা হইরে, আমি তোর রব্বনার লগে বড় করি হো না নাই। ইলা যদি আমরা করি কিয়ামত খান্দা লইব না দূরে থাকবো? মা বাবারে হেফাজত করার নামও বড় করে হও। আমরা এখন মা বাবার হেফাজত তুইয়া হেফাজত করি হোক করি মাতো না খানি বাবা এই আমরা বাড়ির মুরব্বী আর নাই বুড়া বেটা হৌরে ডাকে কিতা আব্বা। তার বাপে তার মার বিয়ার গলার হার বেশিয়া তারে ইটালিত পাঠাইছ, একটু সুখী হইতা শান্তি হইতা কান্দে দে মাসও 5,000 নকুতি সাপ করিয়া ওগুন যে খরচ খরচ খাওয়ারে বউ আমার চান নাই। আর বাকি যে বুঝ আছে হয় বউর অ্যাকাউন্ট আর নাই হৌরর অ্যাকাউন্ট। ও চাচা হল মাতরে বউ হয় বউর অ্যাকাউন্ট আর নাইলে হৌরর অ্যাকাউন্ট তোর। জুলুম নিনা জুলুম নাই, বড় করে হও। আর আল্লাহর ওয়াদা হইল আমারে বেজার করতে পারো, আবার তওবা করলে আমি খুশ হই দিব, কিন্তু আমার বন্দার দিলে কষ্ট দিলে আমারে যতটা তুমি নামাজ পড়ো না এখানে আর নফল ইবাদত করো আমারে খুশ করতে পারতাই নাই। বন্দার দিলে কষ্ট দিয়া আল্লাহরে খুশ করার কোনো ব্যবস্থা শরীয়তের ভিতরে নাই। সাবধান, মা বাবার লোকে উজাত ব্যবহার করো। বড়রে সম্মান দেওয়া, ছোটরে মায়া করা নাম কিতা? হৌকা বড় করে হৌকা। বড়রে সম্মান দেওয়া, ছোটরে মায়া করার নাম বড়। এই কত জাতর বড় আছে। বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহিরে বলে একজনে জিজ্ঞাসা আপনারা 3 ভাইয়ের মাঝে কোনজন বড়? হেন জানা নাই। তাই কইলে আমরা 3 জন বড়। হেন তো আউট কইলে মেসা বুঝছি না, আমি ইলমে বড়। আর তার 2 নম্বর ভাই জিন আসলাম মুজম্মিল সাহেব রহমতুল্লাহ আলাইহি হেন ওলা মোটা আছে। কইলে আমার মুজম্মিল গায়ে বড় আর আমার ভাই সাহেব বয়সে বড়। তে আমরা 3 জন কিতা বড়? আমরা 3 জন বড়।
মানুষের মাঝে যদি বেদ বিচার থাকে না, এখান দিয়ে বুঝাইতাম চাইলাম বিভিন্ন ক্ষেত্রে বড় হইতে পারে। সেও আসইন আমার তাকি বয়সে সম্মান দিতাম নি না দিতাম না? কোন কারণে দিতাম না? না, কারণটা বার করো। বলে আমার বয়স 25, তান বয়স 30, আমার তাকে 5 বছরের এবাদত টান উত্তর রাখা, আমার তাকে 5 বছরের এবাদত টান বেশি, ও এবাদত আমার তাকে টাইম বেশি খরচ হইল, এর লাগে আমি তানকে সম্মান দেই। আল্লাহ এখন তুই যখন আমার কথা মনে করি সম্মান দিলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি হাসরের মাঠে সম্মান দিব, আরো সরসায়ার তলে জায়গা দিব। ছোটরে মায়া করতায় কোন কারণে? আমার বয়স 30, তার বয়স 15, আমার তার থেকে আমার 15 বছরের গুণা বেশি হবে সেইটাই, তার থেকে আমার 15 বছরের গুণা বেশি, আর তার 15 বছরের গুণা কম। এর লাগি তারে আমি মায়া করিয়া সৎ পথ দেখাইতাম। আসল মায়া হইল তারে হেদায়তর রাস্তায় চালাইতা। বাড়িতে আইলে ওয়াজ থাকি আইয়া দেখলে হুরুতার মা বুম ঘড়ি ফুলা, আল্লাহ কিতা হইল রে আজ, মেঘলার বাপ দেখি কিতা হইল রে আজ, তো মেঘলা মেঘলা কিতা হয়েছে, যাও আর মাতিও না। কদিন হইলাম একটা টেলিভিশন আনি লিতে 1000 টাকা লাগে। আজ ফুয়াকু গেছিল উত্তরগড় টেলিভিশন দেখাত, থান ফুয়া গর্দনার দড়ি বার করে দিছে, আমি বারো ইসলাম করি আমার আরো 100 টাকা খুঁজছি, দিল নি লেংড়ো আগুন লাগাইয়া মাতো না কেন বা এলা তা না তো টাকা নাই, হো সুদ করে গিয়া কইলা রে ভাই 5000 টাকা দে, মাসও যত নেস নিবে। ও তো গিয়া টেলিভিশন লইয়া ফুয়ারে দিলা, মায়া করছেন নেন? ই মায়াত সব না আজাব? বড় করে হোক। বরং ছোটরে মায়া করার সুরত হইল তুমি যে সময় নমাজও যাইতায়, বাচ্চা যদি ছোট হয় 7 থেকে ঊর্ধ্ব বয়সের হয়, তো হইতে বাবা কি বাই, নাতি হইলে বাই, ফুয়া হইলে বাবা, বাতি হইলে বাবা, আইরে ভূত আমার লগে নমাজও, ওখানে হইল তারে মায়া করা। মাতই না কেন? শিক্ষা দিতায় তারে কোনটা? ডালে নাচে বুলবুলি, কুকুয়ে নাচে চুলকুলি, আহ্বা কথা শিক্ষা মাতো না? না, তারে শিক্ষা দিতায় আতে হো, আতে আল্লাহ, ওতে অজু, শিখাইব অজু কিতা বলে, ওই যে মসজিদে গেলে মুখ দো, হাত দো, ফাও দো, ওগুর নাম কিতা? অজু। খা লাগে বড় বলে মসজিদে গিয়ে ইবাদত করতায় খার কিতা নাই, খালি কিয়ামতের ওয়াজ শুনতে 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 এখানে ফুটা। রাইত ফুয়াইল আর ফুয়ারে ডাকতে গেলে, বাবা তুমি ব্রেড 2 চুমা খাও। আগর 1.5 টাকার লো হেবলে গেছেন ব্রেড, তাই না মোটা নই গেছো, ব্রেড 2 চুমা খাও আর পানির বোতলে গু গালাবাই লো। 15 কেজির ব্যাগ মটিয়ার ফিটি যাইতে খানো হোক, আপনারা হোক, খো বড় করে খো, খো খো আরো বড় করে খো। খেজি স্কুলে যাইতায় হনো গিয়া তুমি মানুষ বনতায়। দেখি খেজি স্কুলের একটা বই আপনারা চেক করে দেখবা, যতটা আছে হলটি চেক করে দেখবা, কোনোটাত কলিমা লেখা আছে না? তো না। নমাজ 5 ওয়াক্ত পড়তে হবে লেখা আসেনি? নাই। হালাল খাইতে হবে, হারাম পরিত্যাগ করতে হবে আছে? নাই। বসিয়া উত্তর দক্ষিণ হইয়া পেশাব করতে হবে আছে? নাই। এখন যে তুমি তারে যে শিক্ষা দিরায়, তারে মায়া করায় না দুজখর ভোট ধরাইয়া দিরায়? মাতবা আমার খোয়াজ নিলে নিও, না নিলে না। তারে আল্লাহ মুখা হরিয়া দিরায় না দুজখর ভোট ধরাইয়া দিরায়? এ যে সময় বড় হইব, ফ্যান ফিন দিব,
ফতর গালাবায় চেইন কুলিয়া ছাড়ব মাতো না কি যা ফিসকারি মারি যা এর বাদে জুড়ে করি এক বাড়ি মারিয়া আবার জাগার মাল কো না কি মানুষ বলছে মোল্লা সাহেবের লোকে যায় দিতে আজান পড়ি ওই আইও রে নমাজ পড়িলে আমার কাপড় বালা নাই কাপড় বালা নাই বেঠাইন তো রয় না মাঝে মাসে মাসে বেঠিন তো রয় হও বিয়া করা হলে বেঠিন তোর মাসে মাসে কাপড় নষ্ট হয় না নি তারও মাসিক নি কিন্তু হয় তার কাপড় নষ্ট কিতা করছে হোক বাড়ি বাড়ি তো রাখছে কথা বুঝাইতাম পারিয়ান নি আপনারা রে এখন তুমি রসুলে যে কইলা সুটরে মায়া কররায় তারে বাড়ি মাররা বানাইতায় ওগু মায়া না মসজিদও দিতায় হিনো গেলে মিয়া সাহেবে কইয়া দিবা মাটির ডেলা লইতায় পেশাব করার বাদে এর বাদে ভানি দিয়া পরিষ্কার করতায় ঠিক নি না ঠিক নাই ইটা শিকাইছই না নিবা মসজিদও কোনানো গেলে তার প্রতি আমার মায়া দেখানি হইল হও 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 এখন মসজিদের মিয়া সাহেব হলো আমার লাগান হলাম নিশ্চিন্তা তারা দুটা খেজি তারা হয়েছে আল্লাহ বড়া আদা করছে বড়া নি নাই মাতো নেওয়া তুমি মোল্লায় যদি মাতিয়া এগো মসজিদও আনো না তে তোমারও ইমান ফুরা নাই তুমি বুঝাইতে হইব মুসল্লিরে তোমার বাচ্চা এগু যেন দিরায় এখন ইনো দেওয়ার টাইম আইছে না আগে অগুরে মুসলমান বানাও এর বাদে বারেট লোভাস করাও শরীয়তর কোনো বাধা বিঘ্ন কলেজ ভার্সিটিত নাই দাঁড়িয়ে আল্লাহ ফুয়াইন মাতো না 5 ওয়াক্তর জমাতে নমাজ পড়া ফুয়াইন নাই এগু মূল্য তার বাপে সিধা করে তুলছে মাতোয়া আর তুমি সুদ খাইয়া খাইয়া ঘুষ খাইয়া খাইয়া জুলুম অত্যাচার করিয়া হারাম তাকে জন্ম যে ঘুরে দিছে এগুলোর নাম কিতাজাদা বড় করে হো না হারামর রক্ত তাকে যেগু জন্ম দিছ এগুলোর নাম হারামজাদা ইগে কলিমার কথাও মানত না ইমানের কথাও মানত নাই যত বড় মৌলানায় ওয়াজ হরৌকা হে তার ফেম করব মাতো না দেওয়া হে মৌলানায় ওয়াজ হররা হে গিয়া দেখো গাঙ্গর দাইনাত বইয়া মোবাইল লাগাইছে তার প্রেমিকা লোকে কারণ ইগু কিতাজাদা হারাম তাকে ফয়দা হয়েছে হারামজাদার অর্থ হইল হারাম তাকে ফয়দা হয়েছে তাহলে তার উপরে রহম করছ না জুলুম করছ তুমি হারাম খাওয়ায় হেও নষ্ট হইল আল্লাহ ফরমাইন ও ইমানদার হল বড় হরি আলহামদুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা হে ইমানদার হল যারা ওতা বুড়া খাম তাকি বাসিয়া আল্লাহর পথে চলো এরার নাম কিতা তোমরা দুনিয়া তো শান্তি পাইবাই আখিরাত তো কামিয়াব হইবাই মনো আছে নি খাম খোটা খাও দেখি 3টা কোথায় এক টুকরা বাড়িতে লইয়া যাই জানি ও 3টা ইয়াদ হয়ে গেলে সারা ওয়াজ মনে হয়ে যাব কথা বুঝাইতে পারছি না আর যদি কেসেটও লাগান আমি এক সুবে খতম তেরাবি লাগান কইয়া যাই আর হলে খালে খতম হইল বাদে ঠিক না বেঠিক কইতে হইব নি হ্যাঁ কোনটা টুকাইয়া হইতাই না আল্লাহ এখন সমষ্টিগতভাবে তোমরা 3টা কাম করো লাআল্লাকুম তুফলিহুন দুনিয়ার তোমরা জীবন সার্থক হইব আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিরেও আমি সার্থক করে দিব কইতাম নে কাম 3টা কবা দিলে জানে শুনবাইনি আর আমল করার চেষ্টা করবাই আমিও আমল করতাম দোয়া করবাইনি আল্লাহ ফয়লা কইলা ইত্তাকুল্লাহ সুবহানাল্লাহ হুকা পয়লা খামর নাম কিতা ফড়ৌকা আইব আয়াত 100 নাকি হইবাই পয়লা খামর নাম কিতা ইত্তাকুল্লাহ তো তাকওয়া ইখতিয়ার করো ওগো আরবি ভাষায় হৌকা একবার তাকওয়া হলে বুঝছেন না তাকওয়া শব্দর অর্থ দুইটা এক অর্থ হইল আল্লাহরে ডরাইয়া গুনার খাম থাকি সুবহানাল্লাহ বড় করে হোকা আল্লাহরে ডরাইয়া গুনার খাম থাকি বাসার নাম হোকা বড় করে হোকা তাকওয়া
আর আল্লাহর মহব্বতে নেক আমল করার নামও সুবহানাল্লাহ হৌকা বড় করিয়া। তে এক কথায় আল্লাহ বুঝাই দিলে, আমারে যদি খুশ রাখতে চাও গুনার ঘাম ছাড়ো আর নেক আমল ধরো, গুনার ঘাম ছাড়ো আর। কিন্তু ইকান জেলা ওয়াইজে হইরা ইলাও সোজা নাই, তুমিও জেলা মানরাই ইলাও সোজা নাই। গুনার ঘাম ছাড়া